আওয়ামী লীগ সরকারের শাসনে দেশের মানুষের ন্যূনতম অধিকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আন্দোলনে সব মত ও পদের মানুষকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান মির্জা ফখরুল। মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরে শ্রমিক সমাবেশ করে জাতীয়তাবাদী শ্রমিক দল। যোগ দেন বিএনপির শীর্ষ নেতারাও। সমাবেশে বিএনপির নেতারা বলেন, উন্নয়নের প্রচারের আড়ালে চাপা পড়ছে মানুষের ভোগান্তি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। এই গরমে কোনো পরিস্থিতি কোনো মানুষ বাইরে থাকতে পারে না। সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু সরকার সেটা করছে না। সরকার করতে পারবে না, কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে। এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে। বড় বড় কথা বলছেন, অনেক উন্নয়ন, 7 কোটি এদেশের মানুষ কোন রকমের জীবন জীবিকা নিয়ে চলে, কোন রকমের টিকে থাকে। এর মধ্যে 85% অর্থাৎ 6 কোটি মানুষ, তাদের যা কর্মসংস্থান, এটা অত্যন্ত ভালনারেবল, এটা অত্যন্ত সঙ্গীন অবস্থা। সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, সরকারের হাত থেকে মুক্তি চায় বাম ডান সহ সব পন্থার মানুষ। আমরা পরাজিত হব না। আমরা আমাদের যে লক্ষ্য, বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনকে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। সরকার দেশের গণতন্ত্র ধ্বংস করেছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বিএনপির মহাসচিব। মাহিলা ইসলাম, গ্রিন টেলিভিশন, ঢাকা।